আপনার সঙ্গে আজকে। আর আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঠিক যেই প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠান কিন্তু এর আগেও বহু জায়গায় বহু রকমভাবে আপনার পছন্দের বাসস্থানটি খুব সুন্দরভাবে আপনার হাতে হ্যান্ড ওভার করবার চিন্তা ভাবনা রেখেছে। আর ঠিক আপনার পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় গড়ে তুলেছে তাদের স্বপ্নের ফ্ল্যাট। আজকে আমরা যাদেরকে নিয়ে এসেছি তারা সবসময়ই চান আপনি যেন আপনার ফ্ল্যাটটি শুধুমাত্র নিজের থাকবার জন্যই নয়, তার সঙ্গে যেন কাগজপত্রটা একেবারেই ঠিকঠাক থাকে সেটার কথা সুন্দরভাবে চিন্তা ভাবনা করে মাথায় রাখতে পারেন, এবং তার সঙ্গেই যাতে ভবিষ্যতে আপনাকে কোনো প্রবলেমে না পড়তে হয় সেইটার দিকেও নজর তারা রেখেছেন। আর তাই আপনার সামনে আজকে উপস্থিত হয়েছি আমরা। পঞ্চম কনস্ট্রাকশন নিয়ে এসছে আপনাদের সামনে ঠিক এই রকমই সুন্দর একটি সুযোগ। আর আজ কিন্তু আমরা পেয়ে গেছি পঞ্চম কনস্ট্রাকশনের যিনি সম্পূর্ণ বিষয়টি দেখাশোনা করেন তাকে। আসুন আমরা কথা বলে নিই তার সঙ্গে। নমস্কার দাদা। প্রথমেই আমাদের দর্শক যা জানতে চাইছে তাতে করে আজকের দিনে উত্তর থেকে দক্ষিণ কলকাতা প্রত্যেকেই মোটামুটি চান যে একটু ফ্ল্যাটে বসবাস করব, এবং তার সঙ্গে যেন আমি বাড়ির ফিল পাই। অবশ্যই আমাদের এখানে তো আপনাদের কনস্ট্রাকশনে কি মানে যে ফ্ল্যাটগুলো হয়েছে তার কথা কিছু চিন্তা ভাবনা করেছেন? আমাদের কনস্ট্রাকশন খুব ভালোভাবে তৈরি করা আছে এবং ওয়েল মেইনটেইন এবং ব্র্যান্ডেড কাজ করা হয়। প্রথমত বলি, এই কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে আগরপাড়া। মানে মোটামুটি বলতে গেলে এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স সোদপুর স্টেশন পড়বে, আর 2 মিনিটের ডিস্টেন্সে পড়বে আগরপাড়া স্টেশন। অর্থাৎ 5 মিনিট দূরে আপনি পেয়ে যাবেন সোদপুর স্টেশন, এবং আপনি 2 মিনিটের দূরে পেয়ে যাবেন আগরপাড়া স্টেশন। আর একদমই তাই, জাস্ট স্টেশন থেকে নামবেন, একটা অটো ধরবেন আর চলে আসবেন আর কি। সামনে এখানে বানিয়াদি হসপিটাল রয়েছে, মেইন রোডে পড়বে, এখান থেকে আমরা এয়ারপোর্টটাও কাছে। অর্থাৎ সামনে হসপিটাল, এয়ারপোর্ট আর স্টেশন, যেগুলো আমাদের নিত্য দিনের জীবনযাত্রায় খুব বেশি প্রয়োজনীয়, সেগুলোই আর কি বলছেন যে একদম খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল রয়েছে এবং খুবই সামনে। 2 মিনিটের হাঁটা পথটা আমরা বোধহয় ধরিই না, নর্মালি আমরা গল্প করতে করতে 2 মিনিট হেঁটে ফেলি। বহু মানুষেরই এরকম থাকে। ধরুন 2 বন্ধু, একজন একটি ফ্ল্যাট কিনেছেন, তিনি বলছেন যে দেখ তুই তো ফ্ল্যাট নিচ্ছিস কিন্তু ভেবে চিন্তে নিস, কিন্তু তার কারণ আমরা যে ফ্ল্যাটটায় বসবাস করছি সেই ফ্ল্যাটটায় যে ইটের কোয়ালিটি বলুন, দেওয়ালের কোয়ালিটি, এছাড়াও কালার থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রমোটারের দেওয়া সম্পূর্ণটাই কিন্তু আমরা ঠকেছি। তো এই কনস্ট্রাকশনের আন্ডারে যা কিছু কাজ হয়েছে, অর্থাৎ আজ আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি সেটা আগরপাড়া। এই কনস্ট্রাকশনের আন্ডারে আগরপাড়ায় যে নতুন কাজটি হয়েছে, এক্ষেত্রে কি নতুন কেউ কাস্টমার এসে এরকম কোনো প্রবলেম ফেস করবে? না না না, এরকম কোনো প্রবলেম নেই। উল্টে আমরা এখানে গুডউইল পেয়েছি এবং তারা অনেকে আমাদের রেপুটেশনটা গ্রো করিয়েছে এবং ওনাদের পরিচিতির মাধ্যম দিয়ে অনেক কিছু ফ্ল্যাট আমাদের বুকিংও হয়েছে। সমস্ত কিছু ওনারা কাজ দেখেছেন, কাজ পছন্দ হয়েছে। আর আমাদের সব ব্র্যান্ডেড প্রোডাক্টের কাজ, 1 নম্বর পিটের ইটের কাজ হয়, আমাদের স্যান্ড স্টিল দিয়ে কাজ হয়, যেগুলো হয়তো অনেক জায়গায় কাজ করে না। লোকাল রড ও সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে। আমাদের বালি থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে সব ভালো প্রোডাক্ট দিয়ে কাজ হয়েছে। সিমেন্টে আমাদের লাফার্জ আছে, অম্বুজা আছে, এসিসি আছে, এগুলো দিয়ে আমরা কাজ করি সমস্ত কিছু। এবং বালিও আমাদের ভালো কোয়ালিটি বালি দেওয়া হয়, ঠিক আছে। এগুলো হয়তো অনেক জায়গায় করে না, করে কি জানি না, সেই খবরগুলো আমাদের কাছে আসে, কিন্তু আমরা এখানে বলতে পারি না ওরকমভাবে কারণ নামে। সবাই প্রমোটার, সবাই কাজ করে, আমাদের মতো কাজ অনেকে হয়তো কম করে, কিন্তু আমরা এই কাজটাকে মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, এটা তো গেল ধরুন ফ্ল্যাটের কি মেটেরিয়ালের কোয়ালিটি নিয়ে। বহু মানুষ তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা চারপাশে যা দেখতে পাই মধ্যবিত্তের সংখ্যাই বেশি। তাতে করে মধ্যবিত্ত মানুষ তিনি চান যে তার সারা জীবনের সঞ্চয়টা দিয়ে যদি আমরা একটা ফ্ল্যাট কিনতে পারি, এবং সঞ্চয়টাকে যদি খরচ না করে আমরা সেটার যে সুদ হয় সেটা দিয়ে আমরা একটা ফ্ল্যাট কিনি, তো তার জন্য প্রয়োজনীয় কিন্তু ইএমআই সিস্টেম। আপনারা কি সেটা রেখেছেন? আমাদের এখানে সমস্ত রকম ব্যাংকের ফ্যাসিলিটি পাবেন, লোন করাতে পারবেন। সেখানে এলআইসি বলুন, পিএনবি বলুন, তারপর আমরা আইডিবিআই বলুন, এসবিআই বলুন, অর্থাৎ সম্পূর্ণ সমস্ত ব্যাংক মারফতই লোন এখানে করানো হয়, মানে লোনে ফ্ল্যাট আর কি মানুষ কিনতে পারে।
আচ্ছা, যদি বলি যে ঠিক কত অ্যামাউন্ট থেকে এখানে ফ্ল্যাট মানুষ অ্যাভেল করতে পারে? মোটামুটি আমাদের যেখানে ফ্ল্যাটের রেটগুলো রাখা আছে এখানে, ধরুন একটা 1 BHK মানুষ খুব কম কত পেতে পারেন? আমাদের এখানে 1 BHK মোটামুটি 17 লাখ পেয়ে যাবে। আচ্ছা, আর 2 BHK পেতে গেলে মোটামুটি 20 লাখ 21 লাখ এগুলো আসবে। এগুলো মোটামুটি আপনার ওই এরিয়া অনুযায়ী হয়, স্কোয়ার ফিট। একেবারেই তাই। যেহেতু সামনে আপনি সবটাই পাচ্ছেন, সেক্ষেত্রে ফ্ল্যাটের স্কোয়ার ফিটটা একটু বোধহয় বেড়েই যায়। আপনারা নিজেরাও জানেন সবটাই, যে আমরা যখন আশেপাশে একটু ভালো জায়গায় আর কি ফ্ল্যাটের চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আমাদের স্কোয়ার ফিটটা অনেকখানি বেশি টাকাই গুনতে হয়। তো এই জায়গাটা তো আমরা নিজেরা এসে উপস্থিত হয়েছি, এবং দেখে আমরা যা দেখলাম তাতে করে ফ্ল্যাট যথেষ্ট স্পেশিয়াস। সেক্ষেত্রে আপনি এরকম সুন্দর স্পেস ওয়ালা একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন, এবং তার সঙ্গে সামনে হসপিটাল থেকে আরম্ভ করে সামনে রেল স্টেশন, বাজার। আর কি চাই, সামনে বাজার। নতুন নিত্য নতুন জীবনযাত্রায় আমরা প্রত্যেক দিনই আজকের দিনে চাই যে আমাদের প্রত্যেকটা দিন যেন খুব কম কাজের মধ্যে আমাদের ঘর থেকে বেরোতে হয়, কেননা প্রত্যেককেই আমাদের আজকে বাইরে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা একটাই করি যে যত শর্টে আর কি বাড়ির কাজটা শেষ করতে পারবো, তাহলেই আমরা বাইরে বেরিয়ে যেতে পারবো। তো হাট বাজার এবং দোকানঘাট যদি আপনার সামনাসামনি থাকে, আর যদি চটজলদি রেডি হয়ে আপনি চলে যেতে পারেন আপনার অফিসে, সবচেয়ে ভালো বোধহয় আপনিই থাকবেন, আর আপনার বসের কাছে সবার প্রথম নজর আপনিই কেড়ে নেবেন। আর তাই জন্য থাকতে হবে পঞ্চম কনস্ট্রাকশনসের সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিশ্ববাংলা টিভি।